আজকে আমি আপনাদের বলবো এক সাহসী বীর সেনার কথা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যখন দেশের মানুষ ছাপিয়ে পড়েছিলেন, তখন ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন 21 বছরের এক তরুণ। তার নাম আবু মঈন মোহাম্মদ আশফাকুজ্জামান, ডাকনাম নিশরাত। এই শহীদের জন্ম কিশোরগঞ্জে, বেড়ে ওঠা ঢাকায়। সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক আর নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন তিনি। 6 ফুটের উপর লম্বা সুদর্শন এই তরুণ গাড়ি চালাতে আর সাঁতার কাটতে খুব ভালোবাসতেন। 1971-এ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের ছাত্র ছিলেন। মাস্টার্স করতে আসার কথা ছিল বিদেশে, কিন্তু 25শে মার্চের সেই কাল রাতের পর সব কিছু ওলটপালট হয়ে যায়। তরুণ আশফাকুজ্জামান ও তার পরিবারের সদস্যরা সরাসরি জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধের সাথে। 25শে মার্চের কয়েকদিন পরই এই বীর মুক্তিযোদ্ধা ও তার বন্ধুরা ঢাকার বাইরে চলে যায়। এপ্রিলের শুরুতে ফিরে আসে, সাথে নিয়ে আসে প্রচুর গোলা বারুদ আর অস্ত্র। আশফাকুজ্জামান নিজে 2 নম্বর সেক্টরে যুদ্ধে যোগ দেন। সে সময় ঢাকায় তার পৈতৃক বাড়িটি হয়ে ওঠে মুক্তিযুদ্ধের আর অস্ত্রের গোপন ঘাঁটি। কিছুদিন পর আশফাকুজ্জামান ভারতে চলে যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ফার্স্ট ওয়ার কোর্স সমাপ্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচে তিনি কমিশন লাভ করেন। লেফটেন্যান্ট হিসাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যোগ দেন। একটি কোম্পানির নেতৃত্বে ছিলেন তিনি। আসলো 19শে নভেম্বর। সেদিন পাকিস্তানি আর্মির দখল থেকে রায়গঞ্জকে মুক্ত করার জন্য তিনি মুক্তিবাহিনীর একটি দল নিয়ে এগিয়ে যান। পাকিস্তানি ঘাতকদের প্রচণ্ড গোলাগুলির মুখে এই তরুণ মুক্তিযোদ্ধা অনবরত গুলি বর্ষণ করে আর তার কোম্পানির অনেক মুক্তিযোদ্ধার প্রাণ বাঁচান। নিজের শেষ বুলেটটি শত্রুর প্রতি নিক্ষেপ করে তিনি ঘাতকের গুলিবিদ্ধ হন। গুলি লেগেছিল তার মাথায়। যুদ্ধক্ষেত্রে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা। পরদিন তাকে সহ অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয় জয়মনির ঘাটে। দুঃখজনক হলেও সত্য, সেদিন তার জানাজা পড়ার জন্য সেখানে কোনো মৌলবি পাওয়া যায়নি। মৌলবি আনতে হয়েছিল ভারত থেকে। শহীদ আশফাকুজ্জামান বাংলার শ্রেষ্ঠ সন্তানদের একজন। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধি দেয়। আর যে এলাকাকে পাক বাহিনীর হাত থেকে রক্ষা করতে গিয়ে তিনি জীবন দিয়েছিলেন, সে তার এলাকার নামকরণ করা হয় সামাদনগর। মুক্তিযুদ্ধে যাবার সময় তিনি তার মাকে বলেছিলেন, মা, তোমার তো 4 ছেলে, এক ছেলেকে দেবে না দেশের জন্য, বাংলাদেশের জন্য, আমাদের মানচিত্রের জন্য। সত্যি জীবন দিলেন এই তরুণ। এবার কিছু ব্যক্তিগত কথা। শহীদ আশফাকুজ্জামান ছিলেন আমার চাচা। আমি মুক্তিযুদ্ধকে জেনেছি আমার দাদা দাদির গল্পে, বুঝতে শিখেছি আমার বাবার লেখনীর মধ্য দিয়ে। আমি খুবই গর্বিত যে 1971-এ আমার তরুণ বয়সী চাচারা সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন। পাকিস্তানি আর্মি মুক্তিযোদ্ধাদের খোঁজে এসে মুক্তিযুদ্ধে সাহায্য করার অপরাধে ধরে নিয়ে যায় আমার দাদাকে। অকথ্য শারীরিক নির্যাতন চালায় তার উপর, কিন্তু তিনি মুখ খোলেননি। বরং নিজে ছেলেদের হাতে তুলে দিতেন পটাশিয়াম সায়ানাইডের শিশি, পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়লে ব্যবহার করার জন্য। 1971 সালে ঈদের কিছুদিন আগে দাদা মুক্তি পান পাক বাহিনীর কবল থেকে, কিন্তু সেবারের ঈদ ছিল আমাদের পরিবারের জন্য খুবই কষ্টের। ঈদের দিনই খবর আসে নিশরাত চাচার শহীদ হবার। আমার বাবার মুখে আজও শুনি মুক্তিযুদ্ধে সেই 9টি মাস ছিল তাদের জীবনের সবচেয়ে ঘটনাবহুল সময়। দাদিকে আমি অনেক কাঁদতে দেখেছি আর আফসোস করে বলতে শুনেছি, বাংলাদেশকে যারা মেনে নেয়নি বরং উল্টো পাকিস্তানিদের সাহায্য করেছে, তাদের কি কোনো বিচার হবে না? দাদা দাদি কেউই দেখে যেতে পারেননি যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। তাদের ছেলের জীবন ঘাতকের বুলেট কেড়ে নিলেও তার চেতনা অবিনশ্বর স্বাধীন বাংলাদেশে। আমার আজকের উপস্থাপনার সূত্র পারিবারিক স্মৃতিচারণ, বাবার লেখা কিছু কলাম আর নিশরাত চাচাকে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত গল্প, উপন্যাস এবং পত্রিকার আর্টিকেলস।
ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।